আরেকটা ভিডিও। এটা মানে আমরা বলতে ভুলেছেন তেজপাতার গাছ। তেজপাতা তেজপাতা গন্ধ ভালো। এই দেখো মানুষজনই দেখে না। ই ভাই ভালো গন্ধ তো। তেজপাতার গাছ লাগে ওই যে ওগুলো। আচ্ছা ঠিক আছে। লাউ গাছ লাগিয়েছে। আর এগুলো কি যেন ফুল গাছ। ঠিক আছে আমরা সাপের বাড়ির কাছেও যাবো গাইস। তার আগে চলো এখানে আমাদের মোহনা ম্যাডাম মানে আঙ্গুরি ম্যাডাম টোস্ট খাচ্ছে। চলো জুতোটাকে পরে নিব। চলো গাইস আমরা এখন জুতোটাকে পরে নিই, কারণ সাপের বাড়িতে যাবো। ওই মানুষ ধান কাটছে। চলো মারামারি করছো নিনজা করার সময় না, তাড়াতাড়ি আসো। সাপের বাড়িতে যাবো আমরা গাইস। সাপের বাড়িতে ওই শিয়ালের বাসা ওটা। চলো এখানে আলু গেড়েছে দিয়ে দেখতে পাচ্ছি না, সামনে থেকে আমরা কাছ থেকে দেখবো। চলো প্রথমে তো শিয়ালের বাড়ি দেখতে হবে না, তারপর আমাদের বরকতুল্লাহ হয়ে যাচ্ছে সামনে। চলো শিয়ালের বাসাটা সামনে রয়েছে। এখানে কিন্তু সাপও থাকে। আমরা খুব রিস্ক নিয়ে যাচ্ছি। বাস্তব ওই যে ভাই শিয়ালের বাসা শিয়াল থাকতে পারে। সরে আসো শিয়াল তো দিনে তো শিয়ালের বাসা গাইস। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন খুব রিস্ক নিয়ে দেখাচ্ছি। ঠিক আছে আরে আমাদের বক্কর ভাই কি করছে। চলো এখানে শিয়াল থাকতে পারে। ঠিক আছে সাপের বাসা দেখো, সাপের বাসা গাইস। এবার দেখাবো ভুতুরে বাস্তব, যেখানে অনেক মানুষকে জিন ভূত ধরে। সো গাইস এটা হচ্ছে সেই ভুতুরে বাস্তব ভাই। হ্যাঁ দিঘিটাই মানে ওখানে একটা ফোন হয়েছে ভাই, খুবই ভয়ঙ্কর। আল্লাহ ভূত ভাই আমাকেও ধরেছিল। এই সময় দোয়া পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সেই পুকুর, মানে পুকুর ছিল আগে, ছোট হয়ে গেছে। জিনের পুকুর এটা। জিনের পুকুর ভয় তো লাগছে, এটা বাস্তব। চল গেছে আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। আমরা ওই যে সাপের বাসার ওখানে যাবো। চল সাপের বাসার কাছে আমরা চলে এসেছি, তাই না বক্কর? কোন দিকে যেতে হবে? বাম দিক দিয়ে। চলো তাড়াতাড়ি চলো। কিসের লাশ পাওয়া গেছে? সাপ মনে মেরে ফেলছে। চলো মুখ থেকে নেই গোল্লা পড়ছিল ভাই। ঠিক আছে গাইস সেখানে কিন্তু শিয়ালের বাসাও রয়েছে, সাপের গর্ত রয়েছে, বেজির গর্ত। এখান থেকে পচা গন্ধ আসছে কেন? ও তাই তো বলি পচা গন্ধ। ঠিক আছে গাইস এই যে এটা হচ্ছে শিয়ালের বাসা, যেখানে শিয়ালকে কবর দেওয়া হয়েছিল। ঠিক আছে এখানে এখন সাপ থাকে। আর করে শিয়ালের গর্ত করে রেখেছে। শিয়ালদের পর সাপের বাসায় একটা বস্তা রয়েছে। বস্তার ওখানে কোথায় আমাকে দেখাতে পারবে? কোথায় আমাকে দেখাও। পেঁপের গাছের ওখানে রয়েছে সাপের বাস্তব, মানে সাপ রয়েছে। ওটাকে নাকি লাল দিঘি মানে রক্তর দিঘি বলা হয়, লাল পানিটা। এটা ধরে নামতে হবে। চলো ইয়াল্লাহ পড়ে যাবো না তো? খুব রিক্স জায়গা এটা। চলো গাইস দেখতে পাচ্ছি উপরে কতটা উঁচু গাইস। চলো আমরা দিতে যাবো লাল দিঘির পাড়ে। হ্যালো গাইস এটাই হচ্ছে সেই লাল দিঘি গাইস। দেখতে পাচ্ছেন পানি কিন্তু পুরো লাল হয়ে টকটকা হয়ে আছে। জানি না এখানে কোন ভূতের আসর পড়েছিল, জিন ভূতের। আর ওই যে ওখানে কিন্তু সাপের বাসা রয়েছে, যেটা আমাদের বক্কর ভাই আমাদেরকে বলেছিল। ওই যে ওখানে কিছু সাপের বাসা দেখতে পাচ্ছেন। ওই যে গর্ত ওগুলো কিন্তু সাপ থাকে। আর এটা হচ্ছে লাল দিঘি, ভয়ানক লাল দিঘি। ঠিক আছে এটা হচ্ছে আমাদের ৫ম পর্ব। ৬ষ্ঠ পর্ব আমরা পরে দেখাবো।